হ্যালো এভরিওয়ান, গরম তো প্রায় চলেই আসলো, তাই এই গরমে শরীর এবং মনকে ঠান্ডা রাখার জন্য কিন্তু লাউ একটি উপকারী সবজি। তো চলো লাউ দিয়ে আজকে একটা খুব জনপ্রিয় রান্না তোমাদের সাথে শেয়ার করব, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো ফার্স্টেই আমি লাউগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। যদিও আমি ঝিরিঝিরি করে ভালো মতো লাউ কাটতে পারি না, তবুও আমি চেষ্টা করেছি। এবার কড়াইতে একটু গরম হলে কড়াইতে একটু দিয়ে দেবো সাদা তেল, যদিও তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো। এবার ফোড়নের জন্য দেবো সাদা জিরে, আর তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারো। আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। এরপর যে লাউগুলো আমি ধুয়ে কেটে রেখেছি সেগুলো আমি কড়াইতে দিয়ে দেব। এরপর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ লবণ দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু লাউ থেকে অলরেডি জল ছাড়তে শুরু করে দেবে। ঢাকনাটা খুলে দেখলাম লাউ থেকে অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দেব পরিমাণ মতো হলুদ, আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণই দেবে। দেখো লাউ থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে, তো আমি পুরো লাউটা এই জলের মধ্যেই করব, এক্সট্রা করে কিন্তু কোনো জল দেব না। তো এরপর দেব যে মেন আইটেমটা, মাছের মাথাগুলো আমি আগেই নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি, তো ওটাই দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব, তারপর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ চিনিটা আমি স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে দেখবে লাউটা, এই যে আবার ঢাকাটা খুলে দিলাম, দেখো লাউটা অনেকটাই মজে গেছে আর বেশ কালারটাও চলে এসেছে। তোমরা যদি চাও একটু জল দিতেই পারো। তো আমি এবারে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আমি আবার কিন্তু ঢেকে রাখবো। রান্নাটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে হবে। এরপর চলো আমরা ঢেকে রাখবো, আর ঢেকে রাখার পর 5 মিনিট পরেই কিন্তু গ্যাসটা অফ করে দেবো। আর আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো আমার রান্না শেষ হয়ে গেছে, প্লাস আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, গরম ভাতের সাথে পুরো কিন্তু জমে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।